তো বন্ধুরা, ইতিমধ্যে সব থেকে খারাপ খবর যেটা হচ্ছে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছেন এবং তারপরে তার এক্সচেঞ্জ হিসেবে একটা দুর্দান্ত প্লেয়ার আসতে চলেছে। এরকমই কিন্তু একটা নিউজ বেড়ে চলে আসছে। তো এরকম একটা হতে চলেছে যে একজনের পরিবর্তে আরেকজনের দুর্দান্ত প্লেয়ার আসতে চলেছে, নাকি নিজের দল থেকে একটা প্লেয়ারকে তার জায়গায় খেলাবে ইস্ট বেঙ্গল। তো বন্ধুরা, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটু নতুন সদস্য দেখেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। যেখানটায় দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে, সেখানটায় দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ বন্ধুরা, সেই ইস্ট বেঙ্গলের পুরনো প্লেয়ার মাদিত হালাল ইস্ট বেঙ্গলে তার জায়গায় নিতে চলেছে, এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, এটার পরিপ্রেক্ষিতে বলে রাখি, মাদিত হালাল এর একটা যে নিউজটা বেরিয়ে চলে আসছিল যে মাদিত হালাল খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে তারপরে দলের সঙ্গে যোগ দেবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে কি বলা চলে, মানে এর কোনো সম্পূর্ণ ভিত্তি নেই। আর একটা নিউজ যেটা বেরিয়ে চলে আসছে, মাদিত হালালকেও কিন্তু দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পাশাপাশি কিন্তু ছাড়তে চলেছে ইস্ট বেঙ্গল, কারণ তার পারফরমেন্স কিন্তু অতটাও আশানুরূপ ছিল না। এবং তারপরে যেটা চলে আসছে যে এই ইনজুয়ার্ড প্লেয়ারটাকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল খুব একটা এগোতে চায় না। তাহলে কি হতে চলেছে, ইস্ট বেঙ্গলের দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের জায়গায় কে আসতে চলেছে? তো সেই উদ্দেশ্যে বলে রাখি, দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের জায়গায় কিন্তু একটি বিদেশি প্লেয়ার আসতে চলেছে, এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। কিন্তু কে আসতে চলেছে সেটা কিন্তু বর্তমানে কোনো নিউজ বেরিয়ে আসেনি। তো সেটা যদি আসে তাহলে সবার আগে জানার চেষ্টা করবো। তো ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকতে অবশ্যই বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলায় থাকবেন। বাই বাই।